সো হ্যালো গাইজ, আমি হলাম একজন আন্ডারকভার এজেন্ট এবং আজ আমি বেরিয়ে পড়েছি একটি সিক্রেট মিশন। আজ আমায় একটা বহুতল বাড়ি থেকে করতে হবে একটা পেন ড্রাইভ নামক বস্তু উদ্ধার। আমার এই সিক্রেট মিশন দেখতে থাকুন। প্রথমেই উঠে বললাম এজেন্সি থেকে পাঠানো প্রাইভেট কারে, কিন্তু একটা কারে যে কখনো এত ঝাঁকুনি হয় সেটা আমার আগে জানা ছিল না। কার থেকে নামার পর বাস স্ট্যান্ডে এসে করতে লাগলাম আমার প্রাইভেট বাসের জন্য অপেক্ষা। পুরো 4 ঘন্টা অপেক্ষার পর অবশেষে দেখতে পাই আমার প্রাইভেট বাস চলে এসেছে। তারপর উঠে পড়ি বাসে, কিন্তু বাসে উঠে গিয়ে কি আমার প্রাইভেট বাসে এত লোক কোথা থেকে এলো? কোম্পানিতে ফোন করে জানতে পারি ওদের বাজেট ইস্যু থাকায় ওরা একই বাসে পাঠিয়ে দিয়েছে অন্যান্য এজেন্ট। কোম্পানির নামে খিস্তি এবং প্রচুর বিরক্ত হচ্ছি দেখে বাস দাঁড় করিয়ে আমাকে বাস থেকে লাত মেরে নামিয়ে দেওয়া হয়। খানিকক্ষণ হাঁটার পর অবশেষে দেখতে পাই সেই বহুতল বাড়ি। আমি ঢুকে পড়ি ভেতরে, আর ঢুকে দেখি সাদা টুপি পরা এক পলিটিক্যাল নেতা টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে। আর তারপর চলে আসি রুমে ঢুকে দেখি বাথরুমের মধ্যে একটা ছোট্ট চৌবাচ্চা। আর তারপরে রুমে গিয়ে দেখি রুমটা বেশ ভালোই ছিল। তারপর মোতার জন্য চলে আসি ওয়াশরুমে, আর তারপর আয়নার সামনে কেত মারতে লেগে যাই। তারপর আবার চলে আসি বাথরুমে, সেখানেও আয়নার সামনে কেত মারতে লেগে যাই। কিন্তু কেত মারতে এতটাই বিজি ছিলাম তাতে আমি ভুলে যাই আমার প্যান্টের চেন খোলা। তারপর আবার নিচে নেমে এসে লেগে পড়ি নিজের খোঁজে। কিছু অদ্ভুত ভাবে বেঁকে বসে থাকা মানুষজনের কাছে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে কোনো উত্তর পাই না। উত্তর না পেয়ে নিজের খোঁজ একাই আবার চালিয়ে যাই। তারপর উঠে পড়ি লিফটে, কিন্তু লিফটে এই এত বোতাম প্রথমবার দেখে আমি প্রচুর কনফিউজড হয়ে যাই। তারপর আবার এসে সেই আমার গোপন জিনিস খোঁজায় লেগে পড়ি, কিন্তু এই চারদিকে আমি কিছুই না পেয়ে চলে আসি মা দুর্গার কাছে। আর এখানে এসে দেখি এক মহিলা এক বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেসব দিকে নজর না দিয়ে চলে আসি রুমে। এবং এখানে এসে দেখি এখানে আটা ময়দা মাখানোর কাজ চলছে। আর তারপর একটা দুটো ছবি তোলার পর চলে আসি আবার নিচে এই বড় চৌবাচ্চাটার সামনে। কিন্তু এখানে এসে অনেক খোঁজাখুঁজির পর আমি কিচ্ছু পাই না, তাই না পেয়ে চলে যাই জিমে। সেই জিমে গিয়েও আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু এখানেও আমি কিছু পাই না। তারপরে বেরিয়ে পড়ি জিম থেকে, কিন্তু জিম থেকে বেরিয়ে হয়ে পড়ি আমি কনফিউজ, কারণ সবকটা রাস্তা প্রায় একই রকম দেখতে ছিল। কনফিউজড হয়ে কোন দিকে যাবো না যাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু তখনই আমার চোখ পড়ে একটা রেস্টুরেন্টের দিকে। তারপর আমি ঢুকে যাই সেই রেস্টুরেন্টের ভেতর, এবং ঢুকে গিয়ে দেখি রয়েছে এত রকম ডেজার্ট, আর তার সঙ্গে এত রকম স্ন্যাক্স, এবং তার সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও। কিন্তু নিজের লক্ষ্য না ভুলে সেই গোপন বস্তু আমি খুঁজতে লেগে গেলাম এই গামলাগুলোর ভেতর খুলে খুলে। আনফরচুনেটলি আমি এখানেও কিছু খুঁজে পাচ্ছিলাম না, বাট এত খাবার দেখে আমার খিদে পেয়ে যায়। আর একটা প্লেট নিয়ে কিছু খাবার সাজিয়ে বসে পড়ি খেতে। তারপর খেতে বসে তাড়াহুড়ো করে চামচটাই নিচে পড়ে যায়, কিন্তু লোভ সামলাতে না পেরে চামচ ছেড়ে দিয়ে আমি হাত দিয়ে খেতে শুরু করে দিই। তারপর রিয়েলাইজ করি চামচ ছাড়া এভাবে হাত দিয়ে খেলে লোকেরা আমার দিকে তাকিয়ে আসে। তাই আনতে চলে যাই চামচ আর কিছু আলু ভাজা নিয়ে নি প্লেটে। তারপর চামচ নিয়ে চলে আসি টেস্ট করি ড্রাই চিলি চিকেন, যেটা টেস্ট এভারেজ ছিল। আর মদনা নিয়ে নি ভালো ছেলের মতো ফ্রুট জুস, এটার টেস্ট আমার একদমই বেকার লাগে। তারপর খেয়ে চলে আসি রুমে, এবং রুমে এসে দেখি দাদা দিদি চৌবাচ্চার জলেতে ফুল ছড়াচ্ছে। তাই আমাকেও যোগ দিতে হবে ভেবে মাটি থেকে এই ফুল তুলে আমিও দিয়ে দিই জলের মধ্যে। এত কিছু করতে করতে হয়ে যায় অনেক রাত, আর ওই বড় বাড়িটা থেকে মেরে দেয় আমায় লাত, এবং কোনো উপায় না থাকায় মিশনটা ইনকমপ্লিট করেই আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। যদি এত অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটা দয়া করে লাইক এবং অবশ্যই একটা কমেন্ট করে দিন। পরবর্তী মিশনের জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।